টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে বাড়ছে সুনামগঞ্জের নদ নদীর পানি। এরই মধ্যে ভেঙে গেছে একটি ফসল রক্ষা বাঁধ, ডুবছে হাওরের পাকা বোরো ধান। এতে দিশেহারা কৃষক, কোমর পানিতে নেমেই ধান কাটছেন কেউ কেউ। আরও জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সাথে এআর জুয়েল। আমরা চলে যাচ্ছি তার কাছে। জুয়েল, সেখানকার পরিস্থিতি আমাদেরকে জানাবেন আপনি। জয়ী, সকাল থেকেই আসলে বলছিলাম সুনামগঞ্জে হাওরের এবং দুর্যোগের যে খবর, সকাল থেকে কিন্তু বৃষ্টিপাত একটু যেন থামেনি। গত ভোর রাত থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে। গেল কয়েকদিনের বৃষ্টিতে এমনিতেই হাওরের বেশিরভাগ ফসল পানিতে নিমজ্জিত এবং অনেক ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি বলেছিলাম আজকে যদি সকালেও বলেছি সুনামগঞ্জে সুরমা নদীর পানি গেল 24 ঘন্টায় সকালে বেড়েছিল 50 এবং এই কয়েক ঘন্টায় পানি আরো বেড়েছে, প্রায় 5 থেকে 6 সেন্টিমিটার পানি বেড়েছে, যার ফলে সুনামগঞ্জে এখন বিপদ সীমার 100 প্রায় 68 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যদিও কিন্তু পাহাড়ি ঢল এবং বৃষ্টিপাত অব্যাহত থাকায় ক্রমেই আসলে হাওরের দুর্যোগ বাড়ছে। ইতিমধ্যে কিন্তু হাওরের অর্ধেকেরও কম ধান মাত্র কাটা হয়েছে এবং বেশিরভাগ ধান যেহেতু হাওরে রয়ে গেছে, এই বৃষ্টিতে হাওরে ধান কাটতে বেশ ব্যাক পোহাতে হবে কৃষকদের। ইতিমধ্যে শ্রমিক সংকট, হারভেস্টার প্রবেশ না করতে না পারা, সব মিলিয়ে হাওরের যে ফসলের যে দুর্যোগ সেটি কিন্তু আরো বাড়বে। যেহেতু পানি উন্নয়ন কর্মকর্তাদের একটি পূর্বাভাস যে আজকের থেকে কিন্তু আরো কয়েকদিন আগামী বৃষ্টিপাতের একটা পূর্বাভাস রয়েছে এবং পাহাড়ে ঢল হবে। সেই কারণে হাওরের যে দুর্ভোগ সেটি আরো দীর্ঘ হবে। এখন পর্যন্ত যেহেতু বৃষ্টি অব্যাহত আছে, পাহাড়ে ঢল আছে এবং হাওরের যে বাঁধগুলো সেই বাঁধগুলো কিন্তু শঙ্কার মধ্যে আছে। গতকালকেও দুটি বাঁধ ভেঙেছে। তো সব মিলিয়ে হাওরের দুর্যোগ আরো বাড়ছে, যেহেতু বৃষ্টিপাত অব্যাহত আছে এবং এই আবহাওয়া থাকলে কৃষকের জন্য একটা বড় ধরনের দুর্গতি নেমে আসবে। জয়ী, ধন্যবাদ জুয়েল আপনাকে। দর্শক, সুনামগঞ্জের নদ নদীর পানি বাড়ছে, ডুবেছে হাওরের ফসল, সেই নিয়ে বিস্তারিত খবরাখবর আমরা জানছিলাম। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও।